বাংলাদেশকে এখনই পরিচ্ছন্ন, নিরাপদ ও সাশ্রয়ী জ্বালানি সমাধানের দিকে অগ্রসর হতে হবে, যাতে দেশ টেকসই অর্থনৈতিক উন্নয়নের নতুন পথে এগিয়ে যেতে পারে। অ্যানথ্রোপোসিন ইনস্টিটিউটের চেয়ারম্যান ও তার সহকর্মীদের সঙ্গে এক ভার্চুয়াল সম্মেলনে দেওয়া বক্তব্যে এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পিআর কার্যকর না হলে নির্বাচন হতে দেব না, এ ধরনের কথা শেখ হাসিনার মতো স্বৈরাচারী কথারই প্রতিধ্বনি, এমন মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। ঢাকা মহানগর কমিটির সমাবেশ ও পদযাত্রায় তিনি এ মন্তব্য করেন। চুয়াডাঙ্গার জীবননগরে পূর্বশত্রুতার জেরে দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সকালে উপজেলার উথলি গ্রামের বড় মসজিদপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে বিশেষ অভিযানের জন্য প্রশিক্ষিত 4 সেনা নিহত হয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছে দেশটির সেনাবাহিনী। ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে পর্তুগাল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, আগামী রোববার আনুষ্ঠানিক এ ঘোষণা দেওয়া হবে।